অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সুইজারল্যান্ডের দাভোসে 23 জানুয়ারি এক বিশেষ সাক্ষাতে অংশ নেন তিনি। এই সাক্ষাতে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন। এ সময় আল গোর জানান, 3-0 আন্দোলন বিশ্বের সামনে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে, যার লক্ষ্য হচ্ছে কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ এবং দারিদ্র্য বেকারত্ব দূরীকরণ। তিনি এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বলে মনে করেন। উল্লেখ্য, 2024-এ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাসযোগ্য, নিরাপদ পৃথিবী ও নতুন সভ্যতা গড়ে তুলতে 3-0 তত্ত্বকে বৃহৎ পরিসরে তুলে ধরেছিলেন অধ্যাপক ইউনূস। তিনি সম্মেলনে নিজের ভাষণে এই তত্ত্ব উপস্থাপন করে বলেছেন, এটি এক নতুন সভ্যতার জন্ম দেবে, গড়ে তুলবে এক নতুন পৃথিবী যা সবার জন্য বাসযোগ্য হবে। ডক্টর ইউনূস এবং আল গোর জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। আল গোর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতির জন্য তার সমর্থন জানান। এছাড়া ডক্টর ইউনূস আল গোরকে বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনাকে প্রতিফলিত করে তৈরি একটি শিল্পকর্ম সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দেন। আল গোর বইটির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, আমি বইটির প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে দেখেছি এবং এর কন্টেন্ট অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এ সময় উভয় নেতার মধ্যে বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আল গোর বাংলাদেশের মুক্ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সমর্থন এবং 3-0 আন্দোলনের বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তুলছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।